আমরা নির্বাচনের আগে ভোট চাইতে যাচ্ছি আর ওরা মাদক নিয়ে ব্যস্ত। এই যে আগে একটা কিশোর সম্রাট ছিল না, নাম কি ছিল? যুবলীগের একজন সন্ত্রাসী ইসমাইল সম্রাট। এখন তো আসছে মাদক সম্রাট। এটা কার কর্মী? ওই যিনি মাদক নিয়ে ধরা খেয়েছে কার কর্মী? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। মির্জা আব্বাসের কর্মী। হ্যাঁ হ্যাঁ, উনি তো বিএনপি স্থায়ী কমিটির সদস্য, ভদ্র মানুষ উনি। ওনার কর্মীর হাতে মাদক কেন? যারা এইসব মাদক কর্মীদের হাতে তুলে দেয়, আমরা ওদের বুড়িগঙ্গার পানি খাওয়াবো, টেস্ট করে দেখুক কেমন। দল যুব দল এগুলার কথা বলে লাভ নাই। এগুলা বাংলাদেশের এগুলার চাপটা শেষ। এগুলা মানুষের কাছে যাইতে পারবে না। এরা সন্ত্রাসী কার্যক্রম সবকিছু করে বেড়ায় সব জায়গায়। এদেরকে আল্লাহ রহম করুক এবং আমরা আশা করবো যে ওরা মাদক থেকে দূরে থাকতে। আমি তো খুবই আশ্চর্য হয়েছি ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে গিয়ে এটা কি উনি কি দায়িত্ব নিয়েছে যে কেরু কোম্পানিকে প্রফিটেবল করার? আমরা শুনেছি কেরু কোম্পানি নাকি প্রফিটেবল হচ্ছে। কারা এগুলা খাচ্ছে এটা এতদিন খুঁজে পায় নাই, এখন তো আজকে খুঁজে পাইছে। মাদক সম্রাট, মাদক সম্রাটকে 12 তারিখে ভোট দিয়ে প্রতিহত করুন আপনারা। সে একদিকে চাঁদাবাজ সম্রাট, দুর্নীতির সম্রাট এবং দখলদারিত্বের সম্রাট। এখন তার নামের সাথে নতুন যুগে যুক্ত হয়েছে মাদক সম্রাট। এই মাদক সম্রাটকে আমরা দেখে নিব ইনশাআল্লাহ।